শুনলি নে বুঝি? ও কি শোনবার কথা? হেসে উড়িয়ে দিল। তোদের সব কানগুলো এক আমারই জিম্মায় রেখেছিস। তোদের সবার শোনা আমাকেই শুনতে হবে। এর মধ্যে শোনবার আছে কি ঠাকুর? বলিস কি রে? যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা? তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক। ঠাকুর তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে? সে হলো আরেক কথা, ওটা ভৈরব সইবেন না। তোরা বস, আমি সন্ধান নিয়ে আসি গে। জগৎটা বাণীময় রে, যেদিকটা শোনা বন্ধ করবি সেই দিক থেকেই মৃত্যুবান আসবে। কি ভীষণ যে, কি খবর? যুবরাজকে রাজা শিবতরাই থেকে ডেকে নিয়ে এসেছে। তাকে সেখানে আর রাখবে না। সে হবে না, কিছুতেই হবে না। কি করবি? ফিরিয়ে নিয়ে যাব। কি করে? জোর করে? রাজার সঙ্গে পারবি? রাজাকে মানি না। কাকে মানিস না? প্রণাম হুজুর, তোমার কাছে দরবার করতে এসেছি। কিসের দরবার? আমরা যুবরাজকে চাই। বলিস কি? হ্যাঁ, যুবরাজকে শিব তরাইয়ে নিয়ে যাব। আর মনের আনন্দে খাজনা দেওয়ার কথাটা ভুলে যাব। অন্নবীরে মরছি যে। তোদের সর্দার কোথায়? ওই যে আমাদের গণেশ সর্দার। ও নয়, তোদের বৈরাগী। ওই আসছেন। তুমি এইসব প্রজাদের খেপিয়েছ? খেপাই বই কি, নিজেও খেপ। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজায় কোন বাতাসে। গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা। ডেকে সে আকুল করে দেয় না ধরা। আরে কানন গিরি খুঁজে ফিরি, কেঁদে মরি কোন হতাশ। পাগলামি করে কথা চাপা দিতে পারবে না। খাজনা দেবে কিনা বল? না মহারাজ, দেব না। দেবে না? এত বড় আস্পর্ধা! যা তোমার নয় তা তোমাকে দিতে পারবো না। আমার নয়, আমার উদ্বৃত্ত অন্যতম, ক্ষুধার অন্য তোমার নয়। তুমি প্রজাদের বারণ করো খাজনা দিতে। ওরা তো ভয় দিয়ে ফেলতে চায়। আমি বারণ করে বলি, প্রাণ দিবি তাকেই, প্রাণ দিয়েছেন যিনি। তোমার ভরসা চাপা দিয়ে ওদের ভয়টাকে ঢেকে রেখেছো বই তো নয়। বাইরের ভরসা একটু ফুটো হলেই ভিতরের ভয় 7 গুণ জোরে বেরিয়ে পড়বে। তখন ওরা মরবে যে। দেখো বৈরাগী, তোমার কপালে দুঃখ আছে। যে দুঃখ কপালে ছিল সে দুঃখ বুকে তুলে নিয়েছে। দুঃখের উপরওয়ালা সেইখানে বাস করেন। আমি তোদের বলছি, তোরা শিবতরাইয়ে ফিরে যা। বৈরাগী, তুমি এখানেই রইলে। আমাদের প্রাণ থাকতে সে হবে। রইলে বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে। টানাটানি টিকবে না ভাই। রবার যেটা সেটাই রব। রাজা টেনে কিছুই রাখতে পারবে না। সহজে রাখবার শক্তি যদি থাকে তবেই রাখা চলবে। মানে কি হলো? যিনি সব দেন তিনিই সব রাখেন। লোভ করে যা রাখতে চাইবে সে হলো চোরাই মাল, টিকবে না। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে তার ব্যথা সাজে তিনি যা শোন সেটাই সবে। দাদা ভুল করছো। ভাবছো জগৎটাকে কেড়ে নিলেই জগৎটা তোমার হবে। ছেড়ে রাখলেই যাকে পাও, মুঠোর মধ্যে চাপতে গেলেই দেখবে সে ফসকে বেরিয়ে গেছে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমিই না চাও। দেখবে হঠাৎ নয়ন মেলে, হয় না যেটা সেটাও। মন্ত্রী, বৈরাগীকে এইখানে ধরে রেখে দাও। মহারাজ, আদেশটা তোমার মনের মতো হচ্ছে না। শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপরে আরো ভয় চড়াতে গেলে সব ভেঙে যাবে। এ আমাদের সহ্য হবে না।
যা বলছি, ফিরে যা। ঠাকুর, যুবরাজকেও যে হারিয়েছি শোনেনি বুঝি? তাহলে কাকে নিয়ে মনের জোর পাবো? আমার জোরেই কি তোদের জোর? এই কথা যদি বলিস তাহলে যে আমাকে শুদ্ধ দুর্বল করবে। ও কথা বলে আজ ফাঁকি দিও না। আমাদের সকলের জোর একা তোমারই মধ্যে। তবে আমার হার হয়েছে, আমাকে সরে দাঁড়াতে হলো। কেন ঠাকুর? আমাকে পেয়ে আপনাকে হারাবি? এত বড় লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? বড় লজ্জা পেল। সে কি কথা ঠাকুর? আচ্ছা, যা করতে বলো তাই করব। আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে কি করব? তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে? আমাদের ভালোবাসো না? ভালোবেসে তোদের চেপে মারার চেয়ে ভালোবেসে তোদের ছেড়ে থাকাই ভালো। যা, আর কথা নয়, চলে যা। আচ্ছা ঠাকুর, চললুম, কিন্তু কিন্তু কি রে? একেবারে নিষ্কিন্তু হয়ে যায়, উপরে মাথা তুল। আচ্ছা, তবে চলি। ওকে চলা বলে? জোরে চললুম, কিন্তু আমাদের বল বুদ্ধি রইল এখানে পড়ে। কি বৈরাগী, চুপ করে রইলে যে? ভাবনা ধরিয়ে দিয়েছ রাজা। কিসের ভাবনা? তোমাদের চণ্ডপালের দণ্ড লাগিয়েও যা করতে পারোনি, আমি তাই করে বসে আছি। একদিন ঠাউরে ছিলুম আমি ওদের বল বুদ্ধি বাড়াচ্ছি, আজ মুখের ওপর বলে গেল আমি ওদের বল বুদ্ধি হরণ করেছি। এমনটা হয় কি করে? ওদের যতই মাতিয়ে তুলেছি ততই পাকিয়ে তোলা হয়নি আর কি। দেনা যাদের অনেক বাকি, শুধু কেবল দৌড় লাগিয়ে তাদের দেনা শোধ হয় না তো। ওরা ভাবে আমি বিধাতার চেয়েও বড়, তার কাছে ওরা যা ধারে আমি যেন তা না মঞ্জুর করে দিতে পারি, তাই চক্ষু বুঝে আমাকেই আঁকড়ে থাকে। ওরা যে আমাকেই দেবতা জেনেছে, তাই আমাতেই এসে ঠেকে গেল, আসল দেবতা পর্যন্ত পৌঁছলো না। ভিতর থেকে যিনি ওদের চালাতে পারতেন, বাইরে বেরিয়ে দেখি তাকে রেখেছি ঠেকিয়ে। রাজার খাজনা যখন ওরা দিতে আসে তখন বাধা দাও, আর দেবতার পুজো যখন তোমার পায়ের কাছে এসে পড়ে তখন তোমার বাজে না। ওরে বাপ, বাজে না তো কি, দৌড় মেরে পালাতে পারলে বাঁচি। আমাকে পুজো দিয়ে ওরা অন্তরে অন্তরে দেউলে হতে চললো, সে দেনার দায় আমারও ঘাড়ে পড়বে, দেবতা ছাড়বেন না। এখন তোমার কর্তব্য তফাতে থাকা। তবে আমি যদি পাকা করে ওদের মনের বাঁধ বেঁধে থাকি, তাহলে তোমার বিভূতিকে আর আমাকে ভৈরব যেন একসঙ্গেই তাড়া লাগাল। তবে দেরি কেন, সরো না। আমি সরে দাঁড়ালে ওরা একেবারে তোমার চণ্ডপালের ঘাড়ের উপর গিয়ে চড়াও, আর তখন যে দণ্ড আমার পাওনা সেটা পড়বে তোমাদেরই মাথার খুলির উপর। এই ভাবনায় সরতে পারিনি। নিজে সরতে পারো না, আমি সরিয়ে দিচ্ছি। উদ্ধব, বৈরাগীকে এখন শিবিরে বন্ধ করে রাখো। তোর শিকল আর আমায় বিকল করবে না, তোর মারে মরমে মরবে না। তার আপন হাতের ছাড় চিঠি সেই যে আমার মনের ভিতরে রয়েছে, এই যে তোদের ধরা আমায় ধরবে না। যে পথ দিয়ে আমার চলাচল, তোর প্রহরী তার খোঁজ পাবে কি বল? আমি তার দুয়ারে পৌঁছে গেছি রে, মোরে তোর দুয়ারে ঠেকাবে কি করে? তোর ডরে পরাণ ডরবে না। মন্ত্রী, বন্দিশালায় অভিজিৎকে দেখে এসো কে। যদি দেখো সে আপন কৃতকর্মের জন্য অনুতপ্ত, তাহলে মহারাজ আপনি স্বয়ং গিয়ে একবার। না না, সে নিজ রাজ্য বিদ্রোহী, যতক্ষণ অপরাধ স্বীকার না করে ততক্ষণ তার মুখ দর্শন করব। আমি রাজধানীতে যাচ্ছি, সেখানে আমাকে সংবাদ। এ কি, যুবরাজের সঙ্গে দেখা না করেই মহারাজ চলে গেলেন? পাছে মুখ দেখে প্রতিজ্ঞা ভঙ্গ হয় সেই ভয়ে। এতক্ষণ ধরে বৈরাগীর সঙ্গে কথা বলছিলেন মনের মধ্যে এই দ্বিধা নিয়ে,
শিবিরের মধ্যেও যেতে পারছিলেন না, শিবির ছেড়ে যেতেও